পার্লার করেছে, বাহ থ্যাংক ইউ। আমি এক্ষুনি শুরু করছি আমার কাজ। বাবা না 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 আমি এক্ষুনি শুরু করছি। আমি কি করিস? কেন তোর চোখ জ্বলছে নাকি? নর্মাল চোখ রাখ, নর্মাল চোখ। তাহলে এসছেন কেন আমার বাড়িতে? আপনি ভেবেছিলেন যে আকাঙ্ক্ষার কাছে আমি নিয়ে যাবো নাকি? আকাঙ্ক্ষা বুড়ির কাছে? এসে গেছি আমরা সায়নদাদের বাড়িতে। বেল বাজাও, চলো। এদিকে আসছিলাম তাই হঠাৎ চলে এলাম তোমার বাড়িতে। বাবা কি অবস্থা করে রেখেছো খাটে! বাবা চারিদিকের কি অবস্থা করে রেখেছে! এগুলো এরকমই থাকে, আরো বেশি থাকে তো। এখানে কম আছে তো দেখছিস তুই। তো বাজে অবস্থা করে রেখেছো গো। তবুও কম। দেখি কম কিরকম। আসল জায়গায় তো এটা। এইটা কম বলে মনে হচ্ছে তোমার? কি অবস্থা! কম না এটা? কি অবস্থা করে, মানে দরজা খুললেই বাইরে বেরিয়ে আসবে এরকম অবস্থা। কিন্তু এগুলো কেউ দেখাতে বলেছে? আমি বুঝতেই পারছি না। দেখো দেখো, এইগুলো বলছো তুমি ভালো অবস্থা? যাই হোক, গুল্লু আজকে স্পেশাল শিল্পার ভিডিওগ্রাফার সেজে এসেছে। যাই হোক, এইসব আমি সব তোমার সুন্দর করে নিট এন্ড ক্লিন করে পরিষ্কার করে দেবো। তার বদলে তোমার কাছে একটা আর্জি আছে আমার। আমি জানতাম। কি আরজি রে? একটাই আর্জি তোমার কাছে। কি? সেটা হচ্ছে এই যে আমার বরের মুখটা রোদে ঘুরে ঘুরে একটু কালো হয়ে গেছে, ওটা একটু আকাঙ্ক্ষা আন্টির কাছে গিয়ে পরিষ্কার করে দিতে হবে। মানে হ্যাঁ হ্যাঁ, নোংরা তো, ধুলো জমেছে। দেখি গুল্লু মুখটা, বাবা ধুলোয় ধূসরিত সব, এই ধুলোগুলো ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, ঝাঁটা নেতা জল দিয়ে একটু পরিষ্কার করে দিতে হবে। আমার এরকমই মুখটা কালোই আমি। আরে তুমি কালো তো কি হয়েছে? কালো বরকেই বিয়ে করেছি শিল্পা, কালোই ও। হ্যাঁ, কালো বরকেই বিয়ে করেছি, বাট একটুখানি নোংরা ফোংরা লেগে একটু মুখটা একটু অপরিষ্কার হয়ে থাকে। সাবান দিয়ে চলে যাবে। খুব অপরিষ্কার। না, এই ময়লা সাবান দিয়ে পরিষ্কার করলে যাবে করে না। ঘুরে বেড়াই তো ওই জন্য এরকম। ট্যান বলছিস? ট্যান? হ্যাঁ হ্যাঁ, মানে ওই আর কি। এর জন্য আকাঙ্ক্ষার কাছে যাওয়ার কি দরকার? আমি এখন মিনি আমার আকাঙ্ক্ষা হয়ে চুল উঠেছি। দেখে আমি বুঝতে পেরে গেছি যে কতটা ভালো কাজ করছে। আমি মিনি আকাঙ্ক্ষা হয়ে গেছি, আমি করে দিতে পারি। তাহলে তুমিই করে দাও, তাহলে ভালোই হলো। আর কোথাও আর আমি তো পার্লার করেছি, বাহ থ্যাংক ইউ। আমি এক্ষুনি শুরু করছি আমার কাজ। বাবা না 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 না, আমি এক্ষুনি শুরু করছি। আমি এক্ষুনি শুরু করছি পার্লার, অসাধারণ পার্লার। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিউটি পার্লারে দুজন ক্যান্ডিডেট এই প্রথমবার এসেছে, যারা কিনা ডিরেক্ট আমার সাথে কানেক্টেড নয়, মানে আমার পরিবারের কেউ নয়। তো আমি এদের পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি আকাঙ্ক্ষার ত্বকস্নিগ্ধা, বিভিন্ন রকমের সেগমেন্ট। তার কারণ ওদের কি স্কিন সেটা জিজ্ঞেস করে তো দিতে হবে। আর আকাঙ্ক্ষার এই ত্বকস্নিগ্ধার কিন্তু প্যাকেজিং চেঞ্জ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এখন স্প্রে বটলে হয়ে গেছে এবং এমএলও অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, এখানে রয়েছে নিম, রোজ, অরেঞ্জ অ্যান্ড লেমন, সাথে নিয়ে নিয়েছি আমি সুখপরশ অ্যান্ড অঙ্গরাগ। এই দিয়েই হবে আজকে হচ্ছে গুল্লু আর শিল্পার সাফাই। আমি কি দিয়ে করবি? লেমন ফেস ওয়াশ প্যাক কি করবি করে দিবি। ওইটা দি, লেমনটা দিয়ে দেয়, ঠিক আছে। দেখেছি যে জোরে জোরে ভাবে ডলে ডলে সেটা তো, সেটাই আমার স্পেশালিটি। তো প্রথমেই হচ্ছে এদের দুজনকে গামছা দিয়ে একসাথে দুজনকে মুন্ডু একেবারে পুরো, ঠিক আছে, একসাথেই দুজন হয়ে গেছে। চশমাটা আমরা খুলে রাখলাম এখানে, এবারে দেখে নিন কিরকম মা চোখ দিয়েছে বন্ধ তুলো। করলেই পুরো একদম, কি চোখ বন্ধ করলেই কবর। ওকে, সো শুরুতেই নিয়ে নিতে হবে হচ্ছে ত্বকস্নিগ্ধা, কারণ এটা পরিষ্কার করাটা খুব জরুরি। মুখটা আমরা প্রথমে হচ্ছে সুন্দর করে আমি নিয়ে নিলাম, ভিজিয়ে দিলাম পুরো মুখটা। আপনারা দেখতেই পাচ্ছেন, কাছে আসুন দিদি। হ্যাঁ, চকচক করছে পুরো। হ্যাঁ, এইবারে হচ্ছে এই লেবু দিয়ে যা বেরোবে মুখ থেকে, তাতেই আপনার দেখুন নোংরা। সারাদিন বাইক নিয়ে গুল্লু নাকি ঘোরে, তো তুই এটার জন্য তুই যেতিস আকাঙ্ক্ষা বুড়ির কাছে? বাবা তো শখ কি রে? দেখ, একটা ওয়াশেই তোর মুখটা তো সাদা হয়ে গেল। দেখুন কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে। তুলো আমি আবার বেশি নষ্ট করব না, তার অপোজিটের দিকটা দিয়ে কিন্তু ওর বউয়ের দিকটা হবে, ঠিক আছে? বাবা কি রে? হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম আমার। ওর বউ যেহেতু, এই ক্যামেরাটা কি হচ্ছে দিদি? হ্যাঁ, এইবারে হচ্ছে রোজ ওর বউয়ের জন্য।
মুখে আবার কি সব মেখে এসেছে, কিচ্ছু মাখিসনি। অপোজিট দিকটা দিয়ে আমি করছি, শিল্পার মুখ সব পুরো ঝকঝকিয়ে যাবে, আপনারা খালি দেখতে থাকুন। কি নোংরা তোর বউয়ের মুখ, তোর মুখ থেকে, তোর বউয়ের মুখ থেকে বেশি নোংরা বেরোলো রে। লাল টকটকে একটা লিপস্টিকও মেখে এসছে, নিমেষের মধ্যে সবকিছু সাদা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন একটা তুলোতেই এইভাবেই হচ্ছে বাঁচাতে হয়। পার্লারে কি হয়, নষ্ট করে, সেটা তো উচিত নয়, এটা হোম পার্লার। এবারে আমাকে হচ্ছে অঙ্গরাগটা মেখে আনতে হবে। অঙ্গরাগটা আমি মেখে নেবো হচ্ছে এই লেমনটা দিয়ে, যাতে দুজনেরই কাজ হয়ে যায়। যেহেতু ওরা দুজন মানুষ রয়েছে, তাই জন্য আমি হচ্ছে একটু বেশি করেই অঙ্গরাগটা নেব। দেখতেই পাচ্ছেন এর ওপরে কিন্তু স্প্রে করে দিতে হবে হচ্ছে এটা। প্রচুর দামি প্রোডাক্ট, আপনারা বুঝতেই পাচ্ছেন, আমার বানানো মানে তার একটা আলাদাই দাম পৌঁছে যায়। তো আমি নিয়ে নিয়েছি অঙ্গরাগ। এ ধরুন দিদি, ধরুন ফোনটা ধরুন। হ্যাঁ, এবারে হচ্ছে আপনার এই পরের মুখটায় চোখ বন্ধ করতে হবে। বলছি যদি আমার এই এটার মধ্যে যদি পড়ে চাদরের মধ্যে, তাহলে কিন্তু কেচে দিয়ে যাস। কি বাবা, চোখে মুখে ঢুকিয়ে কি করিস? কেন তোর চোখ জ্বলছে নাকি? নর্মাল চোখ রাখ, নর্মাল চোখ, নর্মাল, কিচ্ছু করা যাবে না। ই বাবা, চোখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কোনো না, চোখে কোথায়, ঠোঁটে দিচ্ছি। কোনো কথা বলা যাবে না, শান্ত হয়ে বসে থাকতে হবে। মনে করবি যে এটা আরাম হচ্ছে, যতই তোর লাগুক অস্বস্তি হোক, মনে করবি আরাম, ঠিক আছে? আমি খুব বাজেভাবে একটুখানি করি, এই যে এই চোখে আমার পুরো ঢুকে যাবে। বিদেশে এভাবেই শেখানো হয়েছে আমাকে, আমি কি করব? কলকাতার মানুষজনদের একটু তুলতুলিনি ব্যাপার আছে, বিদেশে ধাপার ধাপ মাখিয়ে দেয় এরকম ভাবে। দেখি এবার আপনার দিদি, আমি নিজেরটা নিজে করব না দিদি, মুখটা নিচে নামান, ক্যামেরাটা চোখের মধ্যে ক্যামেরাটা নরমাল হবে। বেশি কথা আমার বলবেন চোখ তো, পরিষ্কার নরমাল, খাঁজে খাঁজে ঢুকে যাবে, না হলে হাসা যাবে না। মুখের মধ্যে হাজারটা ভাঁজ পড়েছে দিদি, আপনার বয়স হয়ে যাচ্ছে তো। আরে কি রে বাবা, আরে নরমালি রাখুন মুখটা। এরকম করলে কিন্তু হবে না। এরকম তো তাহলে এসছেন কেন আমার বাড়িতে? আপনি ভেবেছিলেন যে আকাঙ্ক্ষার কাছে আমি নিয়ে যাবো নাকি? আকাঙ্ক্ষা বুড়ির কাছে খুব ইজি, আকাঙ্ক্ষা বুড়ির কাছে যাওয়া। গিয়ে গিয়ে তিলিয়ে উঠেছে একেবারে। এখানে একটা পার্লার খুলেছি, দেখতে পাচ্ছি, এটা চলছে না, মানে চলছে, লাইন পড়ে গেছে, লাইন চারিদিকে চলছে না, লাইন, এত লাইন মানে ভাবনার অতীত। তো তোরা কত নাম্বারে লাইন দিয়েছিলি রে? কি লাইন দিসনি? একটা চুল নাকের কাছ থেকে পুরপুর করছে, ব্যাস হয়ে গেল, কোনো সমস্যাই নেই। দেখি এবারে বরের দিকটা একটু ক্যামেরাটা ঘোরাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, বরের এই কালো চামড়াটা আরেকটুখানি দিতে হবে মনে হচ্ছে। বরের চামড়াটা একটু বেশি কালো না, ট্যান উঠিয়ে ঝকঝকিয়ে পাঠিয়ে দেব, ঠিক আছে? হ্যাঁ, তারপরে পরের দিন থেকে আবার লাইন লাগাবি এখানে। না না বলছিস, মনে মনে ভাবছি কেন এলাম আমি। ক্যামেরা ঘোরাস না, সুন্দর এই সমস্ত ভিডিওগুলো দেখে তবেই না লোকজন বলবে বাহ কি জিনিস, কি পার্লার, এক্ষুনি দৌড়ে দৌড়ে চলে আসবে। এই এত কথা কিসের? ফ্রিতে হচ্ছে, চুপচাপ নিয়ে নেবেন। অসাধারণ, দেখি মুখটা দেখি। হ্যাঁ, বাহ, তোলপাড় করা মুখ হয়ে যাবে পুরো, দেখবেন সাদা ঝকঝকিয়ে গেছে। ব্যাস, আমার বাবা কাজ যা করার করে দিয়েছি আমি। এবার একটুখানি ওয়েট করুন 30 মিনিট। ঠিক ঘড়ি ধরে আপনার বর এবং আপনি দুজনে 30 মিনিট শুয়ে থাকুন। একটা গান চালিয়ে দেব, অ্যালেক্সা প্লে ঘুমপাড়ানি গান। ঘুমপাড়ানি মাসি পেশি। ঘুমপাড়ানি মাসি পেশি চলছে, এই মনে হচ্ছে। লাইটটা ডিম করে দিয়েছি।
ওদের মুখের পরবর্তী অবস্থা কি সেটা নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন এবং প্রচন্ড অধীর আগ্রহে বসে আছেন। জানাবো, তবে পরের ভিডিওতে। অনেকটা বড় হয়ে গেছে না ভিডিওটা।